বলছো? সত্যি কথা বলতে 4 বছর ধরে তো আমরা এটাই চেষ্টা করতেছিলাম যাতে আমরা দুইজন আলাদা হয়ে যাই। আজকে ফাইনালি আলাদা হয়ে গেলাম। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আর ভাই দেবে, তুমি যে আমার কাছে 5 লাখ টাকা দাবি করছো না, ওটা আমি এখন দিতে পারবো না। আমাকে একটু সময় দাও, ওটা আমি তোমাকে আস্তে আস্তে দেবো। আর একটা কথা, উত্তরে যে আমরা একটা ফ্ল্যাট বুকিং করছিলাম না, ওটা তুমি নিয়ে নিও। আর যাই হোক শোনো, তোমার বাবার বাড়ি যে 2টা গরু কিনছিলাম না, ওটাও তুমি রেখে দিও। আর আমি একটা বাইক কিনছিলাম না, সুজুকি জিক্সার, ওটাও তুমি নিয়ে নিও। আমি তোমাকে এত কিছু দিয়েছি, তুমি আবার টেনশন করো না। আমাদের পুরনো হিরো হোন্ডাটা আছে না, ওইটাই আমি চালাবো, ওইটাই দিয়ে যাওয়া আসা করবো। ঠিক আছে নয়ন, কিন্তু তোমাকে তো কোর্ট থেকে শুধু 5 লাখ টাকা দিতে বলছে, তুমি এত কিছু কেন দিবা? আর যাই হোক ভাই দেবে, তুমি শুধু উত্তরের ফ্ল্যাটটা দিলে তো 5 লাখ টাকা পূর্ণ হয়ে যায়। আর তুমি দেখি সবকিছু আমাকে দিয়ে দিতেছো, তোমার নিজের কাছে কিছুই রাখলা না। ওটা কোনো ব্যাপার না মনি। আর ভাই দেবে, আমার কাছে কিছু গোল্ডেনের জিনিসপত্র আছে, ওইগুলো তুমি নিয়ে নিও। কারণ আমাদের মেয়ের বিয়ের জন্য ওইগুলো লাগতে পারে। ওই গোল্ডগুলো বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে অনেক বড় একটা আয়োজন করে দিবা। আমার কিছু লাগবে না, সমস্যা নেই, তুমি সবকিছু রেখে দাও। কারণ তোমার প্রতি আমার কোনো দাবি নেই। আর এই